সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কিশোর মোতালেব হত্যা মামলায় তাকে আদালতে তোলা হলে এই রিমান্ড মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাহজাহান খান। পুলিশ ও সেনা নিরাপত্তায় শুক্রবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে শাহজাহান খানকে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক করে ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান ও অন্য নেতারা। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।